হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। দুটো ক্লোজেস্ট সিবলিংকে কম্পেয়ার করবো। 2024 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেল উইথ 2024 বাজাজ পালসার N150। এবার দুটোই 150 সিসির অফারিং অ্যান্ড দুটোর মধ্যে কিন্তু অনেক জিনিস সিমিলার অ্যান্ড কিছু জিনিস আছে যেটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সো একটা কমন ডাউট এখানে আছে যে N150 কেনাটা ঠিক হবে নাকি 150 টুইন ডিস্ক কেনা ঠিক হবে। সো এই যে ডাউটটা কোনটা কিনা ঠিক হবে ওটাই আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদের ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ দুটো বাইকের মধ্যে আপনারা কী কী পাবেন, সো দ্যাট ডাউট যে কোনটা কিনা ঠিক হবে ওটা যেন ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত জন্য এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনারা থাকেন কোনো রকমের এখানে যদি বাজাজ বা KTM প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার ইন্ডিয়ার স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ তবে শুরু করা যাক। সব থেকে প্রথমে আমি আপনাদেরকে কালারটা বলতে চাইবো। এখানে এই যে লেজেন্ডারি 150 টুইন ডিস্ক মডেলটা আছে, ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, রেড অ্যান্ড দেন এখানে আপনারা ব্ল্যাক গ্রে কালারটাও দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে যদি এখানে N150তে আসেন, ব্ল্যাক, রেড অ্যান্ড দেন হোয়াইট, এখানেও আপনারা তিনটে কালার পাচ্ছেন। প্রাইসটা কিন্তু এখানে একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হবে, বিকজ আপনি যদি এখানে 150 টুইন ডিস্কে আসেন মোটামুটি 1,43,000 পর্যন্ত এটার আপনি অন রোড প্রাইস পেয়ে যাবেন, কিন্তু এখানে আসলে কিন্তু আপনাকে মোটামুটি 1,52,000 পর্যন্ত পে করতে হবে। তো মোটামুটি 9-10 হাজার টাকার একটা প্রাইস গ্যাপ আছে দুটো বাইকের মধ্যে। এবার দেখুন এই প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বলেছি, আপনাদের এরিয়াতে ডিফারেন্ট হতে পারে। যদি আপনাদের নিজের এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে প্লিজ নিজে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে এখানে রিপ্লাই করার। এবার চলুন দেখে নিই দুটো বাইকের মধ্যে কী কী আছে, সো দ্যাট এটা যেন বোঝা যায় যে কোন বাইকটা কিনা ঠিক হবে। সব থেকে প্রথমে যদি আমি আপনাদেরকে N150 ব্যাপারটা বলি, এখানে যখন আপনি কিটা অন করছেন না, দেখুন কোনো রকমের কিন্তু লাইট এখানে জ্বলছে না, কিন্তু অলরেডি হেডল্যাম্পের সেটআপটা আপনারা এখানে পাবেন। একবার ইগনিশনটা অন করলে আপনারা এটাকে জ্বালাতে পারবেন। এই যে DRL আছে আর এখানে প্রজেক্টর LED হেডল্যাম্প আছে, এটাকে অন বলতে পারেন হাই বিম, লো বিম, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন টার্ন ইন্ডিকেটার অ্যান্ড দেন পাস লাইটটা আপনি এরকম করে এখানে ইউজ করতে পারছেন। আর এই যে অলরেডি দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল, এখানে এই যে বার্ড টার্ন ইন্ডিকেটারটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যদি আসেন, ঠিক আছে, এই যে কি অন করলে কিন্তু এখানেও কোনো রকমের কোনো হালচাল নেই। হ্যাঁ, এখানেও কিন্তু সেম আপনি এই যে বার্ড টার্ন ইন্ডিকেটারই পাচ্ছেন, কিন্তু এখানে ডিজাইনটা কিন্তু N150 থেকে কিন্তু আপনি এখানে আলাদা পাচ্ছেন। আর তারপরে এখানেও আপনাদেরকে ইগনিশনটা এই যে অন করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ এখানে কমপ্লিট হ্যালোজেন সেটআপটা আছে উইথ দিস বলতে পারেন পাইলট ল্যাম্প। কিন্তু হ্যাঁ একটা ব্যাপার আছে, এখানেও হাই বিম, লো বিম, পাস লাইটটা কিন্তু সেম সুইচ দিয়েই আপনি অপারেট করতে পারবেন। এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট। এবার দেখুন একটা ব্যাপার আছে, হ্যালোজেন লাইটের নিজের একটা ব্যাপার আছে। উল্টো দিক থেকে যদি কেউ আসে না, হ্যালোজেন লাইটটা চোখে খুব একটা লাগে না, কিন্তু প্রজেক্টর ল্যাম্প বা এই LED ব্যাপারটা যখন উল্টো দিক থেকে কেউ মানে যদি ইউজ করে চোখে একটা লাগে। বাট হ্যাঁ দুটোরই নিজের একটা ব্যাপার আছে। এবার আপনাদের কি মনে হয়, হ্যালোজেন উইথ বাল্ব ঠিক হবে নাকি প্রজেক্টর উইথ LED এখানে ঠিক হবে, এটা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের বলছি, এই যে এখানে আপনি প্রজেক্টর ল্যাম্পটা দেখতে পাচ্ছেন N150তে, এর লাইট কিন্তু খুবই ভালো। পুরো যদি অন্ধকার থাকে তাও রাস্তাকে একদম সাদা করে দেবে, মানে রাইডটা খুবই ইজি হয়ে যায়। আর তারপরে সাসপেনশন যদি দেখেন, এখানে 31 mm আছে N150তে উইথ ফোক প্রোটেক্টর, কিন্তু এখানে 150 টুইন ডিস্কে আপনি 37 mm পাচ্ছেন। তো ডেফিনেটলি এখানে আপনি জিনিসটা বেটার পাচ্ছেন। তারপরে এখানে দুটোরই আপনি ফাইবারের মাডগার্ড, সো এটা খুব একটা ডিফারেন্স নেই, দুটোরই কোয়ালিটি খুবই ভালো। অ্যান্ড দেন টায়ার যদি দেখেন, দুটোতে আপনি 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু অ্যালয় হুইলের দুটো কিন্তু আপনারা ডিফারেন্ট পাচ্ছেন। আর তারপরে যদি সেফটি দেখেন, দুটোতে আপনি সিঙ্গেল চ্যানেল ABS পাবেন, কিন্তু 150 টুইন ডিস্কে এখানে আপনি এই যে 280 mm ডিস্ক উইথ নর্মাল ক্যালিপার অ্যান্ড রিফ্লেক্টর পাচ্ছেন। কিন্তু এখানে যখন আসছেন N150তে একটু ছোটো 260 mm পাচ্ছেন উইথ নর্মাল ক্যালিপার অ্যান্ড রিফ্লেক্টর। সো বলতে পারেন ফ্রন্ট ভিউটাতে যদি দেখেন লাইটটা আপনি N150তে বেটার পাচ্ছেন, কিন্তু তার বাদে যদি আপনি বলতে পারেন 150 টুইন ডিস্কে যান, ওভারঅল ফিলটা আপনি ওখানে একটু হলেও বেটার পাচ্ছেন, ঠিক আছে, কেন কি সাসপেনশন আর ব্রেকিংটা আপনি ওখানে একটু ভালো পাচ্ছেন। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে কিন্তু আপনি একটু ওই মডার্ন ব্যাপারটা পাচ্ছেন। দেখুন N150তে না ওই N160 and 250 লুকটা এখানে ক্যারি করা হয়েছে, সো এটা মডার্ন ব্যাপার কিন্তু এখানে আছে। কিন্তু হ্যাঁ এখানে ওই লেজেন্ডারি লুকটা আপনারা পাচ্ছেন, তো এটাকেও কিন্তু অনেক লোকজন পছন্দ করে। এবার আপনাদের কি লুক ওয়াইজ বেটার লাগে, N150 নাকি পালসার 150 টুইন ডিস্ক, এটা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি, সবথেকে প্রথমে N150 এখানে কিন্তু আপনারা কিক পাচ্ছেন, যেটা আপনারা ওখানে 150 টুইন ডিস্কে পাচ্ছেন না। এখানে আপনারা 149.6 cc SOHC 2 valve এয়ার কুল ফিলিনেটেড ইঞ্জিন পাবেন, 14.5 PS এর ম্যাক্স পাওয়ার অ্যান্ড 13.5 নিউটন ম্যাক্স টর্কের সাথে। আর সাথে সাথে এখানে যদি দেখেন ইঞ্জিন কাউলটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি, আর ক্র্যাশ গার্ড দুটোই আছে। সো সাইড ওয়াইজ যদি কোনোদিন পড়েও যায় গাড়িটা, স্ক্র্যাচেস কম লাগবে গাড়িতে, ঠিক আছে, অতটা ভয় থাকবে না। আর তারপরে যদি এখানে দেখেন, এখানে আপনারা 149.5 cc SOHC 2 valve এয়ার কুল ফিলিনেটেড, মানে ইঞ্জিন ক্যাপাসিটি এইসব জিনিসে কিন্তু কোনো খুব একটা তফাৎ নেই। কিন্তু হ্যাঁ
0.5 PS পাওয়ার কম, 14 PS এ পাওয়ার, আর 0.25 নিউটন মিটার টর্ক কম, বলতে পারেন 13.25 নিউটন মিটার টর্ক আপনারা এখানে পাবেন। আর এখানে দেখতে গেলে কিন্তু এই ইঞ্জিন কাউলটা এখানেও ভালো, কিন্তু ওর কোয়ালিটির থেকে আমার মনে হয় এই কোয়ালিটি আপনি আরেকটু বেটারই দেখতে পাবেন। আর তারপরে আপনি যদি এখানে ফুট রেস্ট বা এখানে যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, দুটোরই ভালো, কিন্তু হ্যাঁ দুটোর মধ্যে আপনি একটু ডিফারেন্সও বুঝতে পারবেন এখানে। আর দেখুন ওখানে কিন্তু রেগুলার এক্সস্ট আছে, এখানে আপনি আন্ডারবিল এক্সস্ট পাচ্ছেন। তো তাহলে চলুন আপনাদেরকে এখানে আওয়াজটা শুনে দিই। স্টার্ট করি উইথ N150, এখানে আপনারা আন্ডারবিল এক্সস্ট পাচ্ছেন। আপনাদেরকে এক্সস্ট আমি এখানে শুনিয়ে দিয়েছি, আন্ডারবিল এক্সস্ট। এবার চলুন তাহলে আপনাদেরকে এবার আমি 150 টুইন ডিস্কের আওয়াজটাও শুনিয়ে দিই, শোনাবেন। বন্ধুগণ, এবার দুটো বাইকেরই আপনারা এখানে এক্সস্ট সাউন্ড শুনে নিয়েছেন। আপনাদের কোনটা বেটার লাগলো সেটা কিন্তু নিচে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার দেখুন আপনাদেরকে আমি রেয়ার সেকশনের ব্যাপারটা বলি। দুটোতেই কিন্তু আপনি এখানে এলইডি লাইটই পাচ্ছেন, কিন্তু দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর দেখুন টেল ল্যাম্প ওখানে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল আপনি এখানে পাচ্ছিলেন, এখানে আপনি রেগুলার গ্র্যাব হ্যান্ডেল পাচ্ছেন। আর তারপরে সামনের মতন দুটোরই এখানে টার্ন সিগন্যালের মধ্যে এখানে আপনি তফাৎ পাবেন। কিন্তু হ্যাঁ এখানে টেল টায়ারিতে একটু লম্বা আছে, সেজন্য এখানে টায়ার হাগার নেই। এখানে কিন্তু টেল টায়ারিটা ছোট আছে, সেজন্য আপনি এখানে টায়ার হাগারটা এক্সট্রা পাচ্ছেন, সো দ্যাট ওই বসার টাইমে যেন কাদামাটির থেকে যেন প্রোটেকশন পাওয়া যায়। তারপরে টায়ারটা যদি দেখেন দুটোরই কিন্তু একদমই সেম, যেটা হচ্ছে 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর দুটোতেই কিন্তু আপনি সেম ওই যে 230 mm ডিস্ক পেয়ে যাবেন উইথ দিস RLP সেন্সার, রিয়ার হুইল লিফট আপ প্রোডাকশন। এরকম হতে পারে না যে যখন আপনি সামনের ব্রেকটা তুলে ধরছেন, মানে সামনের ব্রেকটা যখন চেপে ধরছেন তখন পেছনের টায়ারটা জাম্প করছে, সো ওইটাকে আটকানোর জন্য রিয়ার হুইল লিফট আপ প্রোডাকশনটা এখানে দেওয়া আছে। তারপরে N150তে দেখুন এখানে আপনারা এই যে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাচ্ছেন। তো দেখুন ব্যাপারটা কি, যখন আপনারা বাইকটা চালাবেন না, যদি কোনো গাড্ডার মধ্যে পড়েন বা যদি কোনো উবার খাবার রাস্তা দিয়ে যান, বিকজ ওখানে 150 টুইন ডিস্কের ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে, তো ওটা অ্যাবজর্বটা বেশি করবে, শকটাকে বেশি অ্যাবজর্ব করবে। এরকম নয় যে এখানে শক অ্যাবজর্বার মানে শকটা অ্যাবজর্ব হবে না N150তে, এখানেও হবে, কিন্তু N150-র তুলনায় 150 টুইন ডিস্কে একটু শকটা বেশি অ্যাবজর্ব হবে, সো দ্যাট ওই গাড্ডাতে গেলে যেন রাইডটা আরও বেশি কমফর্টেবল হয়ে ওঠে। তো এটা একটা ডিফারেন্স আপনারা পাবেন। এরপরে বলে দিলাম টায়ার আর ব্রেকের মধ্যে তো এমন কোনো ডিফারেন্স দুটো বাইকেই নেই। আর তারপরে আপনি যদি লেফট ভিউটা দেখেন, এখানে আপনারা বলতে পারেন সারি গার্ডের সাথে আপনি লেডিস ফুট টেস্টও পাচ্ছেন। এখানে শুধু সারি গার্ড আছে, লেডিস ফুট টেস্ট আপনাদের আলাদাভাবে লাগাতে হবে। তারপরে দেখুন এই যে ওপেন জিন সিস্টেম দুটোতে আছে, দুটোতে আপনি এই যে বক্স সিস্টেম সুইং আপ পাচ্ছেন, সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড, ঠিক আছে, সাইড স্ট্যান্ড ইকাট অফ সেন্সর দুটো বাইকেই আছে। আর দুটো বাইকে আপনারা এখানে 5 স্পিড গিয়ার বক্সও পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্প্লিট সিট আছে, কুশনিং যদি দেখেন দুটোতেই সেম। আর এখানে বলতে পারেন যে সিঙ্গেল সিট আছে। আর দুটোতে হাইট মোটামুটি ওই 790 মতনই পাচ্ছেন। সো আপনার হাইট যদি 5'2'3" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে ম্যানেজ করা আমার মনে হয় না খুব একটা প্রবলেমেটিক হবে। আর তারপরে যদি দেখেন এই যে এখানেও আপনি মেটালিক ট্যাঙ্ক 14 লিটারে পাচ্ছেন, আর এখানে আপনারা মেটালিক ট্যাঙ্ক 15 লিটারে পাচ্ছেন। দেখুন আমি 150 টুইন ডিস্ক চালাই, আমি মোটামুটি 42, 43, 60, 70তে আমি রাইড করি, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে। 40 থেকে 43 পর্যন্ত আমি মাইলেজ পেয়ে যাই। আর হ্যাঁ এটাতে যেহেতু ওয়েট একটু কম, এটাতে ওয়েট 145 আর ওটাতে 150, অ্যান্ড দেন পাওয়ার ফিগার আপনি এখানে একটু বেশি পাচ্ছেন। বলতে পারেন যে এখানে মোটামুটি 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। এবার দুটোর মধ্যে যদি কোনো বাইকের আপনি ওনার হয়ে থাকেন, আপনার কি এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাইলেজ প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার এক্সপিরিয়েন্সটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। এরপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোরই 165, এটাতে কোনো তফাৎ নেই। ওয়েট তো বলেই দিয়েছি আপনাদের 145, এখানে 150। তারপরে হ্যান্ডেল বারটা যদি দেখেন, এখানে কিন্তু ক্লিপ অন আছে, এখানে ক্লিপ অন নেই, কিন্তু ক্লিপ অন দেওয়া মানে ক্লিপ অনের ফিলটা চেষ্টা করা হয়েছে, হ্যান্ডেল বারটাকে একটু ভেতরের দিকে দেওয়া হয়েছে। এবার এখানে দেখুন হ্যান্ডেল বার হোক কি এখানে মিটার কনসোল হোক, দুটোতেই আপনারা মানে মোটামুটি সেমই পাচ্ছেন। আর সাথে এই যে এখানে এই যে বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু আপনারা দুটো বাইকেই দেখতে পেয়ে যাবেন। এখানে শুধুমাত্র আপনার গিয়ার পজিশন যে সেন্সারটা আছে না, এই যে গিয়ার পজিশন সেন্সারটা আপনারা N150তে এক্সট্রা পাচ্ছেন, যেটা আপনারা এখানে পালসার 150 টুইন ডিস্কে পাবেন না। তার বাদে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন এখানে এই যে বাটনসগুলো আছে, এগুলো প্রায় দুটো বাইকে আপনারা সেম পাচ্ছেন। সো এখানে আপনাদেরকে আমি বলে দিই, এখানে আপনারা হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ দুটোতেই কিন্তু আপনার ব্লুটুথ এনেবল মিটার কনসোল আছে। সো বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি মোবাইল মানে এই কনসোলের সাথে কানেক্ট করেন, তাহলে আপনারা এখানে টার্ন বাই টার্ন ন্যাভিগেশন ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্ট আপনারা এখানে দুটো বাইকে কিন্তু ইউজ করতে পারবেন। আর তারপরে এখানে দেখুন এই যে টার্ন সিগন্যাল,
হর্নটা যথেষ্ট লাউড, এখানে আপনি ইঞ্জিন কিউ সুইচ পাচ্ছেন আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। দুটো বাইকেরই আমি আপনাদের এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিয়েছি। আর এই যে E20 ব্যাপারটা, এটাও কিন্তু আপনারা দুটো বাইকেই পাচ্ছেন। সো দুটো বাইকেই বলতে পারেন যে আপনারা ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করাতে পারবেন। তারপরে মিটার কনসোলটাতে আসি। এখানে যেই আপনি এটাকে অন করবেন তখন এই কনসোলটা এরকমভাবে দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার, দেন আপনি এখানে ওডোমিটার, ট্রিপে, সাইড স্ট্যান্ড, টাইম, এগুলো সব দেখাচ্ছে। আর যেহেতু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টার্ন বাটন ন্যাভিগেশন পাবেন না বলেছি, কিন্তু বলতে পারেন যে কল SMS অ্যালার্টটা ইউজ করতে পারবেন। টগল করার জন্য এই যে এখানে সুইচটা দেওয়া আছে, এই যে এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, ওয়ার্নিংয়ে যদি এন্টার করেন তাহলে ফিউল ভরাতে বলবে, দেন যদি সেটিং এন্টার করেন তাহলে এখানে ক্লক সেট করতে বলবে। আমি কিন্তু এই বাটনটা ইউজ করছি, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এই যে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এই যে জিনিসগুলো আছে এগুলো আপনারা দুটো বাইকে কিন্তু মোটামুটি সেমই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, দুটো বাইকেরই মোটামুটি বলা হয়ে গেছে। আর মিরর যদি দেখেন, হ্যাঁ শেপে একটু ডিফারেন্স আছে, কিন্তু দুটো বাইকে বলতে পারেন রিয়ার ভিউ কিন্তু আপনারা মোটামুটি ভালোই এখানে পেয়ে যাবেন। এবার দেখুন, দুটো বাইকেরই মোটামুটি কথা বলা হয়ে গেছে। আমি আপনাদের কনক্লুশনে এটাই বলতে পারি যে আপনার যদি বাজেট অ্যালাউ করে আপনাকে 1,50,000-55,000 পর্যন্ত যেতে, আপনার যদি এনের এই লুকটা পছন্দ হয়ে থাকে, আন্ডারবিল এক্সস্টে আবার যদি আপনার ভালো লেগে থাকে, সিঙ্গেল সিট যদি আপনার দরকার হয়, আর এই প্রজেক্টর ল্যাম্পের সাথে ওই গিয়ার পজিশন সেন্সার, এই জিনিসগুলো যদি আপনার দরকার হয়ে থাকে উইথ 45 কিলোমিটার্স অফ মাইলেজ, আমার মনে হয় আজকের দিনে কিন্তু আজকের ডেটে N150 ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক ইন 150cc সেগমেন্ট। কিন্তু আমি বলবো যে আপনার যদি এই ওভারঅল এই লেজেন্ডারি লুকটা পছন্দ হয়ে থাকে, বলতে পারেন এলইডি লাইটের আপনার খুব একটা দরকার নেই, এই লুকটা আপনার পছন্দ, এই ওভারঅল ফিলটা চালিয়ে যে হ্যান্ডলিংটা যদি আপনার ভালো লেগে থাকে, মাইলেজ কিন্তু এখানে ওই 40-42 পেয়ে যাবেন, খুব একটা মাইলেজেরও তফাৎ হবে না। আর বাজেট যদি আপনি একটু কমই হয়ে থাকে, মানে মোটামুটি বলতে পারেন 1,40,000-45,000, আমার মনে হয় আজকে ডেটে দাঁড়িয়েও পালসার 150 কিন্তু বাইক হিসেবে ভালো। হ্যাঁ, যদি এখানে এলইডি এই জিনিসগুলো আসতো তাহলে হয়তো আরও বেটার হতে পারতো, কিন্তু ওভারঅল যদি বলতে পারেন মানে পারফরমেন্স বা হ্যান্ডলিং, বিকজ আমি বাইকটাকে ইউজ করি, সো আমি বলতে পারি যথেষ্ট ভালোই আপনার মনে হবে। এবার দেখুন, প্রতিটা ভিডিওতে বলি কোনো বাইকই খারাপ না, সবার মধ্যেই একটা ব্যাপার থাকে, কি আছে না আছে দুটো বাইকেরই আপনাদের বলে দিচ্ছি, আমার এক্সপিরিয়েন্সটাও অ্যাবাউট 150-20 শেয়ার করে দিয়েছি। এবার আপনারা কি ভাবছেন, রিভিউটা শোনার পরে N150 আপনাদের জন্য কেনা ঠিক হবে নাকি পালসার 150-20? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে অল বাটনটা ক্লিক করতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস অ্যাগেন মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।